জামাতে শরীক হন। এমন একটা সময় আসলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অসুস্থ হয়ে গেল। এখন আর মসজিদে নববীর মধ্যে কাঁধের মধ্যে ভর দিয়েও যাইতে পারেন না। সাহাবীকে বলল, সাহাবী একটু আমাকে তোমার কাঁধের মধ্যে ভর দিয়ে আমাকে একটু আমার উম্মতের নামাজের দৃশ্যটা দেখাও। সাহাবায়ে কেরাম রাসূলকে তাদের কাঁধের মধ্যে ভর দিয়ে নামাজের দৃশ্যটা দেখাইলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্না করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এতদিন পর্যন্ত যে সাহাবায়ে কেরাম আমার পিছনে ইক্তেদা করে আমার মুসল্লি হয়ে সারিবদ্ধভাবে নামাজ পড়ছে, আমি দেখতে পাইতেছি আমার ইন্তেকালের পরেও, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার এই উম্মতরা সারিবদ্ধভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। এজন্য আমি খুশিতে কান্না করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ মুহূর্তের সময় এসেও ডাক দিয়া বলল, আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ 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 নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আয়েশা নামাজের শিক্ষা দিলেন, সিজদার শিক্ষা দিলেন। দুনিয়া থেকে বিদায় হবে সেখানেও নামাজের শিক্ষা দিলেন, সেখানেও নামাজের শিক্ষা দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम জীবনটার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে সিরাত শিক্ষা দিলেন, আদর্শ শিক্ষা দিলেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এক নম্বর শিক্ষা গ্রহণ করব, সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার উম্মতের নামাজের হিসাব হবে। অন্য হাদিসের মধ্যে বলেন, যেই উম্মত নামাজের ঘাটি পার হয়ে যাইতে পারবে, যেই উম্মত সর্বপ্রথম হিসাব নামাজের হিসাব দিয়ে পার হয়ে যাইতে পারবে, কিয়ামতের অন্য যত ঘাটিগুলো আছে ওই ঘাটিগুলো আশা করা যায় আমার উম্মত অতিক্রম করতে পারবে। এজন্য এক নম্বরে নামাজ, দুই নম্বরে চরিত্র সুন্দর করা। অনেক আলোচনার বিষয় ছিল, সময় কম, হুজুর একটু আলোচনা করবে। দুই নম্বর চরিত্রকে সুন্দর করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষের মধ্যে উত্তম মানুষ ওই ব্যক্তি যার চরিত্র উত্তম, যার চরিত্র উত্তম সে হচ্ছে উত্তম ব্যক্তি। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী, তোমরাও যদি উত্তম মানুষ হইতে চাও তোমাদের স্ত্রীদের কাছে উত্তম স্বামী হও, উত্তম স্বামী হও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, ও উম্মতেরা, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তুমি গ্রহণ করতে পারো, দুইটা জিনিসের জিম্মাদারি। এক নম্বর, যদি তোমার জবান হেফাজতের জিম্মাদারি যদি তুমি গ্রহণ করতে পারো, দুই নম্বর যদি তোমার লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করতে পারো, তাহলে আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের জিম্মাদারি যদি গ্রহণ করা যায়, জবানের হেফাজতের জিম্মাদারি, লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি, অর্থাৎ চরিত্র যদি সুন্দর করা যায়, লজ্জাস্থানের থেকে যদি নিজেকে লজ্জাস্থানের গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইয়া রাখা যায়, জবানের গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইয়া রাখা যায়, কিয়ামতের ময়দানে জান্নাতের জামিনদার নবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদেরকে ডাক দিয়ে বলে, আমার উম্মতের নারীরা শোনো শোনো, যদি চারটা জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, চারটা জিনিসের হেফাজত। এক নম্বর, যদি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারো। ও পর্দার অন্তরালের মা যারা শুনতেছেন, কান লাগায় একটু শুনেন। চারটা জিনিসের যদি হেফাজত করা যায়, চারটা জিনিসকে যদি পালন করা যায়, এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ, ওজর ব্যতীত পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করা যায়। দুই নম্বর, রমজান মাসের রোজা যদি ঠিক মতন আদায় করা যায়। অনেক নারীদের এমন অবস্থা, রমজানের ভাঙতি রোজাগুলো পরে আর রাখে না। অনেক নারীরা আছে রমজানের যে ভাঙতি রোজাগুলো, ওই রোজাগুলো পরবর্তীতে আর আদায় করে না। যদি এরকম থাইকা থাকেন, ওই রোজাটা আপনার উপরে ফরজ, আদায় করতেই হবে। দুই নম্বরে, যদি রমজানের রোজার যদি হেফাজত করা যায়। তিন নম্বরে, যদি তার লজ্জাস্থানের তার সতীত্বের হেফাজত করতে পারে। স্বামী বিবাহ করে
বিদেশের মধ্যে চলে গেছে, স্বামী ঢাকা শহরে থাকে, দূরে থাকে। নারী যদি তার সতীত্বের পরিপূর্ণভাবে হেফাজত করতে পারে, 4 নম্বরে যদি নারী স্বামীর খেদমত করতে পারে, স্বামীর খেদমত করে, নারীদের জন্য স্বামীর পায়ের তলে হচ্ছে জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ও দুনিয়ার উম্মত শোনো, কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি এই স্বীকৃতি দেয় যে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আবার কোন স্বামী যদি মারা যায় আর ওই তার স্ত্রী যদি এই কথা বলে আমার স্বামী দুনিয়ার ভালো স্বামী ছিল, আল্লাহ তাআলা ওই স্বামীকে জান্নাত দান করবে। তাহলে মা বোনদের জন্য 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত, আর যদি স্বামীর খেদমত করতে পারে তাহলে আল্লাহ তাআলা জান্নাত, যে 8টা জান্নাত বানায় রাখছে, 8টা জান্নাতের দরজা ওই নারীকে ডাকতে থাকবে, ও নারী আসো আমার ভিতর থেকে প্রবেশ করো। ওই নারী জান্নাতের 8 দরজার যেই দরওয়াজা দিয়া ইচ্ছা ওই নারী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এজন্য মা বোনদের জন্য 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত, চরিত্রের হেফাজত, আর স্বামীর খেদমত। স্বামীর খেদমত কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, হাদিস, যে কোন স্বামীর গায়ে যদি ফোড়া হয় আর ওই স্ত্রী ওই স্বামীর গায়ের ফোড়া থেকে যদি পুঁজ, যে পুঁজগুলো বের হয়, নিজে যদি ওই পুঁজ পান করে তারপরেও স্বামীর পরিপূর্ণ খেদমত, হক আদায় করতে পারবে না। স্বামীর পরিপূর্ণ হক আদায় করতে পারবে না। এজন্য স্বামীর খেদমত করতে হবে। হাদিসের মধ্যে আসছে, কোন স্বামী যদি স্ত্রীকে হুকুম দেয় এই কালা পাহাড় থেকে পাথর নিয়ে সাদা পাহাড়ে রাখবা, আবার ওই সাদা পাহাড় থেকে ওই পাথরগুলো নিয়ে আবার কালো পাহাড়ের মধ্যে আনবা, স্ত্রী সারাদিন কষ্ট করে সাদা পাহাড়ের মধ্যে পাথর নিল, আবার ওখান থেকে পাথর আনলো কালো পাহাড়ের মধ্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি এভাবে করতে থাকে তারপরেও স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় হবে না। এজন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। আর চরিত্রের মধ্যে আরেকটা চরিত্র হচ্ছে মুরব্বীদের কদর করা। মুরব্বীদের কদর করা। আজকে দেখা যায় অনেক যুবক ভাই মুরব্বীদেরকে ডাকে বুইরা, মুরব্বীদেরকে ডাকে বুইরা বইলা, তো হয় দাদাই গেছে বুইরা হইয়া, তো বলে আমি যেই বুইরা হইছি তুমি আর কয়দিন অপেক্ষা করো। এজন্য বড়দের সাথে সুন্দর আচরণ করা, এটা রাসূলের আখলাক ছিল, রাসূলের আখলাক ছিল। ইহুদি আসছে মসজিদে নববীর মধ্যে, আইসা ইহুদি মসজিদে নববীকে নাপাক করছে, রাসূল কিছু বলেন নাই। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে ঘাট ধইরা বাইর করে দিই। রাসূল বলে, না, ইহুদি প্রস্রাব করতেছে, তাকে প্রস্রাব করতে দাও, তাকে এই প্রস্রাবের মধ্যে বাধা দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে মেহমান আসছে, আয়েশা তার বিছানা নষ্ট করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানকে বলে, রাতে মনে হয় অনেক কষ্ট হয়েছে আপনার, অনেক কষ্ট হয়েছে। এটা ছিল রাসূলের আখলাক। রাসূল অমুসলিমদের সাথেও সুন্দর আচরণ করতে। আর আমরা আজকে মুসলমান পরস্পরের সাথে সুন্দর আচরণ নাই, সুন্দর ব্যবহার নাই। আজকে সন্তান বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, আজকে সন্তান মায়ের সাথে সুন্দর আচরণ করে না, আজকে সন্তান পাড়া প্রতিবেশী মুরব্বীদের সাথে সুন্দর আচরণ করে না। আজকে বাবাকে দা নিয়ে লড়াই, এরকম মানুষও আছে, এরকম মানুষও আছে, আমাদের আশেপাশেই তো আছে, যে বাবাকে হত্যা করার জন্য বাবার গায়ের মধ্যে মোটরসাইকেল উঠিয়ে দেয়, বাবার গায়ের মধ্যে হুন্ডা উঠাইয়া দেয়। কিন্তু বাবার মুখ থেকে, মায়ের মুখ থেকে যদি আহ শব্দ বের হয়, এই উহ শব্দ, আহ শব্দ সন্তান জাহান্নামের কারণ হয়ে যাবে, সন্তানের সারা জীবনের জন্য সন্তান অধঃপতনের কারণ হয়ে যাবে। এজন্য মুরব্বীদের সাথে সুন্দর ব্যবহার করব। আর রাসূলের জীবনী থেকে আমরা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজকে আমরা ধারণ করব, রাসূলের আদর্শ থেকে আমাদের জীবন আদর্শকে সুন্দর করব, আমাদের চরিত্রকে সুন্দর করব, মা বোন চরিত্র সুন্দর করব, নিজের সতীত্বের হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের জীবনের উপরে আমাদের পরিপূর্ণভাবে রাসূলের জীবনী থেকে আমাদেরকে সিরাতগুলো নিয়ে রাসূলের আখলাকের উপরে আমাদের জীবনকে পরিপূর্ণভাবে সাজানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং শ্রবণরত যারা আছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।